নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মীন রাশি, এই তারিখগুলো আপনারা নোট ডাউন করুন। বড় কিছু ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে, মহা পরিবর্তন হতে চলেছে। কোন কোন তারিখ, এক্স্যাক্ট তারিখগুলো আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। আপনাদের মূল্যবান সময়ের মধ্যে 10 থেকে 11 মিনিট এই ভিডিওটার দিকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, মীন রাশির শনি 7.5 পাস করছে। আপনারা জানেন 7.5 দ্বিতীয় চরণ কিন্তু চলছে। দেখুন, এবং শনি কিন্তু আপনার রাশিতে প্রবেশ করেছে, রাশিতে প্রবেশ করে এবং রেট্রোগেট হয়ে গেছে, অর্থাৎ বক্রি হয়ে গেছে। এই শনি যে বক্রি হয়ে গেছে কিনা, এই বক্রি হয়ে শনি কিন্তু আপনাকে বেশ কিছু যে কাজগুলো অসমাপ্ত ছিল কিনা, সেই কাজগুলো এই সময় সমাপ্ত আপনাদের করাবে। এবং কোনো সম্পত্তি, কোনো প্রপার্টি ক্রয়ের সম্ভাবনা এই সময় আপনাদের দেখা যাচ্ছে। এবং আপনাদের শনি যে বক্রি হয়ে আপনাদের কর্মক্ষেত্রে, আমি বলবো কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনার উন্নতির জায়গাগুলো কিন্তু আপনাকে কিন্তু দিবে। তবে দেখতে হবে আপনার জন্ম পত্রিকাতে শনি কেমন রয়েছে। শনির 7.5 মানে প্রত্যেকেরই একটা ভয় থাকে। আমি বারবার বলি, শনির 7.5 এবং শনির ঢাইয়া প্রত্যেকটি মানুষের জীবনে আসে কম বেশি। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে, আমি বলবো আপনাকে রাতারাতি কিন্তু আপনাকে কিন্তু মালামাল করতে পারে। আর শনি যদি আপনার অশুভ থাকে, এই যে শনির 7.5 পাস করছে, বিশেষ করে যারা একটু এজেড পার্সন রয়েছেন, এই সময়টাতে আপনাদের ব্যাক পেন, আপনাদের হাঁটুর ব্যথা, এই সমস্যাগুলো আপনাদেরকে বাড়াবে। এবং স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি বলবো একটু কেয়ারফুল থাকুন। স্বাস্থ্য নিয়ে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা আসা, কোনো ক্ষেত্রে পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওভারঅল আমি বলবো, যদি শনি ভালো থাকে এই সময় আপনাকে কিন্তু এক কথায় ফকির থেকে আপনাকে কিন্তু রাজা করতে পারে। শনি এমন একটা গ্রহ, আপনাকে ফকির থেকে রাজা করতে পারে। শনি 7.5 নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আপনার কর্ম কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে শনির 7.5-তে আপনি কেমন ফল পাবেন। কারণ শনির 7.5 আমাদেরকে সম্পূর্ণ আমাদের কর্মের উপর ফল কিন্তু দেয়। অর্থাৎ শনি একজন জাজ, উনি জাজমেন্ট করবেন যে আপনার কর্ম কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে। এবং শনির 7.5 তৃতীয় চরণ যেটা শুরু হবে, সেটাতে অনেকটা বেস্ট রেজাল্ট আপনারা পাবেন। যদিও আপনার জন্ম ছকে শনি যদি ভালো থাকে, অবশ্যই বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এবার আমি বলি তারিখটা আপনারা নোট করুন। 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর, এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে চলেছে। বিশেষ করে গভর্নমেন্ট জবের একটা প্রবল সম্ভাবনা। যদি আপনার কোনো গভর্নমেন্ট জবের এক্সাম থাকে, সেখানে আপনারা যথেষ্ট ভালো ফল করবেন। যদি আপনার কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে, সেখানে আপনারা বেশ শুভ ফল পাবেন। এবং আপনার কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা রয়েছে 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে। এই জায়গাটা কিন্তু মীন রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে আরেকটি যে পার্ট আমি একটু আপনাদেরকে বলি, মীন রাশির ঠিক 16 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর আমি বলবো আপনাদের রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চাপ থাকবে। বেশ কিছু ক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনি হতে পারেন। কারণ আপনার রবি আপনার সপ্তমভাবে অবস্থান করছে। এই সময়টা বেশ কিছু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে চাপ আসতে পারে। কিন্তু 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু রয়েছে। অর্থাৎ তারিখগুলো আপনারা নোট করুন। 16 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর বেশ কিছু ক্ষেত্রে রাজনৈতিক কেরিয়ার এবং কর্মক্ষেত্রে পলিটিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আরেকটি যে ডেট আপনাদের 12 সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের অবধি, 12 সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাদের বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা, তার জন্য কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার জায়গা রয়েছে মীন রাশি, অর্থাৎ অবিবাহিত। এবং এর পাশাপাশি আপনারা যারা অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন। ডেলি ইনকাম আপনাদের বাড়বে।
কনসালটেন্সি বা কাউন্সিলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি মীন রাশি মানুষ, এখান থেকে বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। বিজনেস ভালো হতে চলেছে আপনাদের 12ই সেপ্টেম্বর থেকে। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে অভূতপূর্ব এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। দেখুন শনির সাড়ে চলছে, আমি বলবো নেগেটিভ থিঙ্কিংগুলো মাইন্ড থেকে সরিয়ে দিন। যত নেগেটিভ করবেন, চিন্তা করবেন, জীবনে নেগেটিভটা বেশি আসবে। আমি বারবার বলি, আমার যারা ভিডিও দেখছেন পজিটিভ দেখুন, আপনার জন্ম পত্রিকাকে দেখান, এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন, যে যে জায়গাতে দোষ রয়েছে টু দ্য পয়েন্টে সেই জায়গাতে প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন। এবং 27শে নভেম্বর যখন শনি মার্গী হয়ে যাবে কিনা, আপনাদের বিশেষ করে বিদেশদের জায়গা থেকে যথেষ্ট লাভ পাবেন। বিদেশে যারা যেতে চাইছেন তাদের বিদেশ যাত্রা হবে, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের আয় উন্নতি কিন্তু এই সময় কিন্তু বাড়বে। দ্বাদশভাবে রাহু অবস্থান করছে, আমি বলবো আপনাদের বিশেষ করে অক্টোবরের শেষ থেকে এবং ডিসেম্বরের মধ্যে আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। গ্রিন কার্ড আপনারা পেতে পারেন এই সময়, অথবা বিদেশ থেকে কোনো বিদেশে যারা কাজ করছেন বা আপনারা কর্মের জন্য চেষ্টা করছেন, নতুন কাজ আপনারা বিদেশে পেতে পারেন, অর্থাৎ ফরেন অ্যাক্টিভিটিগুলো বাড়াবে। ট্রাভেল ট্যুরিজম বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, দ্বাদশভাবে রাহু আপনাদের বিদেশের জায়গাটা কিন্তু খুব ভালো দেবে। এক্সপোর্ট ইম্পোর্ট, বিদেশে গিয়ে কাজ করা, বিদেশ যাওয়া, ট্রাভেল ট্যুরিজম, এই জায়গাগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে অত্যন্ত লাভজনকও কিন্তু হতে চলেছে। মীন রাশির দেখুন আপনাদের আরেকটি যে ডেট আপনাদের বলি, 28শে অক্টোবর থেকে খুব ভালো সময়, আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে। এই সময় আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন আটকে গেছে বা আপনাদের বন্ধ হয়ে গেছিলো এমন কোনো কাজগুলো আপনাদের হয়ে যাবে। আপনাদের ইনকাম সোর্স এই সময় বাড়বে, ইনকামের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, ফিনান্সিয়াল জায়গা আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পাবেন। ভাগ্যের দ্বারা আমি বলবো আপনাদের কিসমতের দ্বারা আপনারা কিন্তু অর্থ এই সময় কিন্তু পাবেন। পৈতৃক সূত্রে কোনো ক্ষেত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ 28শে অক্টোবর থেকে আপনাদের ক্ষেত্রে খুব গোল্ডেন টাইম বলা যেতে পারে। আর একটি 12ই সেপ্টেম্বর, আর একটা হচ্ছে 16ই আগস্ট। এই তারিখগুলো আপনারা একটু নোট ডাউন করুন। আরেকটি যে আপনাদের গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে সেটা হচ্ছে 20শে অক্টোবর। 12 বছর পর আপনার বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে। বিশেষ করে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছে, তুঙ্গ বৃহস্পতি, সন্তান প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই সময় আপনাদের সন্তান লাভ, সন্তানের কেরিয়ার জায়গায় ভালো, এডুকেশনের জায়গাগুলো আপনাদের ভালো হতে চলেছে। যারা উচ্চ শিক্ষা করছেন বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা বাইরে যেতে চাইছেন, এই সময়টা কিন্তু আপনাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো। শেয়ার মার্কেট বা যারা ট্রেডিংয়ে টাকা লাগাতে চাইছেন, ট্রেডিংয়ে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা পাবেন। আকস্মিক ধনপ্রাপ্তি, গোল্ড বা আপনারা কোনো শেয়ার মার্কেট থেকে বড় ধরনের আপনাদের উত্থান এই সময় হতে পারে। এবং প্রেম অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটা কিন্তু 20শে অক্টোবর থেকে যথেষ্ট ভালো হতে চলেছে। যাদের লাভ রিলেশনের জায়গাতে কিছু সমস্যা আসছিল, সেই সমস্যাগুলো আপনাদের কাটবে। নতুন প্রেমের জায়গা কিন্তু আপনাদের এই সময় কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এবং আটকে যাওয়া অনেক কিছু, বিগড়ে যাওয়া অনেক কাজ এই সময় কিন্তু আপনাদের হয়ে যাবে। যদিও আপনার জন্মপত্রিকাতে শনি যদি আপনার ভালো থাকে, আপনাকে কিন্তু রাজা আপনাকে কিন্তু করবে এই সময়। আপনার অর্থনৈতিক ভাগ্য তুঙ্গ কিন্তু করতে চলেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং এর পাশাপাশি অনেক ক্ষেত্রে কি হয়, আপনার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থ আটকে গিয়েছিল, সে অর্থ লাভ। এবং 27শে নভেম্বরের পর থেকে আপনারা লিখে রাখুন, সম্পত্তি কোনো প্রপার্টি আপনারা এই সময় কিনতে পারেন, কোনো গাড়ি কিনতে পারেন, সে আপনার স্কুটার হতে পারে, বাইক হতে পারে, কোনো আপনি কোনো সম্পত্তিতে ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। এই জায়গাগুলোকে কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এবং বিজনেস ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদের হবে, কোনো বড় পরিবর্তন আপনাদের এই সময় দেখা যাচ্ছে। এবং মান সম্মান যশ, আমি বলবো বৃহস্পতি আপনার রাশিকে দেখবে, আপনাদের সুনাম অর্জন হবে, আপনার স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে, মান সম্মান বাড়বে এবং আপনাদের খ্যাতি এই সময় দেখা কিন্তু যাচ্ছে। এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং
যারা যে কোনো অনলাইন বা ডেলি ইনকামের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি মীন রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। আমি আবারও বলি, শনি গ্রহ কারো শত্রু নয়, কারো মিত্র নয়। এই শনিকে নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে। অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।